আপনারা শুনলেও অবাক হবেন যে এক রাত্রে আল্লাহর অশেষ কৃপায় 7টি পুকুর খনন করা হয়েছে। পুকুরটি দেখতে কেমন এবং কোথায় সব কিছুই আজকের ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিহান মম ব্লগে আরেকটি নতুন ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবার আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অন্যান্য সময় আমি রান্নাবান্না, ঘর সাজানো এই ধরনের ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আজকে আপনাদের সঙ্গে ভিন্ন রকম একটা ব্লগ শেয়ার করব। বেশ কয়েক যুগ আগের ঘটনা। আমাদের বাসার পাশে আল্লাহর অশেষ কৃপায় এক রাত্রে 7টি পুকুর খনন করা হয়েছে। আমাদের বাসা থেকে এই পুকুরে আসতে প্রায় 5 থেকে 7 মিনিট লাগে ভ্যানে আসতে। আমরা সবাই মিলে রেডি হয়ে এখানে এসেছি। পুকুরটি দেখতে কেমন সব কিছুই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পুকুরটার নাম হচ্ছে গড়দিঘি। 7টা পুকুরের মধ্যে সবচেয়ে বড় এই গড়দিঘি। গড়দিঘির এই পাড়গুলো অনেকটাই বেশি সুন্দর। এই তো আমি পাড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। চারপাশে অনেক গাছ ছিল। সবচেয়ে বট গাছটা আমার কাছে অনেকটাই বেশি ভালো লেগেছে। গাছের যে শিকড়গুলো অনেকটাই বেশি ভালো ছিল। আল্লাহর অশেষ কৃপায় যে পুকুরটা খনন করা হয়েছে, দূর দূরান্ত থেকে এই পুকুরটা অনেকেই দেখতে আসে। ঈদ হোক কিংবা পয়লা বৈশাখ, যে কোনো অকেশনে এই বিকেলবেলা গড়দিঘিতে অনেকটাই বেশি জমজমাট থাকে। সবাই অনেকেই ঘুরতে আসে দূর দূরান্ত থেকে। তাছাড়া এখানে অনেকে পিকনিক করতেও আসে। আমাদের যেহেতু বাসার পাশে, আমরা সন্ধ্যার আগে এসেছিলাম। দেখেন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। একটু পরে আপনাদের সঙ্গে গড়দিঘিটা শেয়ার করব। আমরা যেহেতু 5টার দিকে এসেছিলাম, দেখেন সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে। পুকুরে কি সুন্দর পানিতে দেখা যাচ্ছে সূর্য। অনেক দূর থেকে আমি ভিডিও নিচ্ছি। অনেকটাই বড় এই পুকুর। 90 বিঘা জমির উপরে এই পুকুরটা খনন করা হয়েছে। পুকুরের চারপাশটা এতটাই বেশি সুন্দর ছিল যে বিকেলবেলা অনেকটাই বেশি ভালো লাগছিল। তারপরে এই তো আমরা পুকুরের চারপাশে একটু হেঁটে যাচ্ছিলাম। আমরা অনেকেই এখানে এসেছি, তবে ভিডিওতে অনেকে আসতে চাচ্ছিল না। তারপর এই তো পুকুরের পানিগুলো আমি একটু হাত দিয়ে ধরছিলাম। দেখেন কি সুন্দর পানিগুলো, স্বচ্ছ পানি। পুকুরটা যখন খনন করা হয়েছিল, এখানে পানি সহই কিন্তু পুকুরটা খনন করা হয়েছিল। দেখেন পুকুরের চারপাশে কি সুন্দর গাছ। অনেক বড় এই পুকুরটা। আপনারা যারা আশেপাশে থেকে আমার ভিডিওটি দেখছেন তারা হয়তো এই পুকুরটা সম্বন্ধে অনেক কিছুই জানেন। যারা দূরে থেকে দেখছেন তারা হয়তো জানেন না। দেখেন বট গাছটা দেখতে কি সুন্দর লাগছে। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন তারা প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি আমার পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পুকুরের পাশে অন্যান্য গাছের তুলনায় সবচেয়ে কলা গাছ বেশি ছিল। দেখেন কি সুন্দর কলা ধরে আছে গাছে। সব কিছু মিলেই অনেকটাই বেশি সুন্দর ছিল এই বিকেলবেলাটা। আমার একমাত্র বড় ভাতিজা আমার এই ভিডিওগুলো করে দিচ্ছিল। আসলাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। তারপর বেশ কিছুক্ষণ থাকার পর আমরা এখন এখান থেকে চলে যাব। যেহেতু আমরা 5টার দিকে এসেছি, প্রায় ইফতারের সময় আমরা বাসায় যে ইফতার করব। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো পড়তে আমার অনেকটাই বেশি ভালো লাগে। সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা আমার কাছে এতটাই বেশি ভালো লাগছে যে আমি কোথায় চলে এসেছি আমি নিজেই ভুলে গিয়েছি। এখন প্রায় ইফতারের 5 থেকে 7 মিনিট সময় আছে, আমরা এখন চলে যাব। এরকম শুকনো পাতার উপর হেঁটে যেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই পুকুরের পাশে এত পরিমাণ গাছ ছিল যে দেখুন কি পরিমাণ শুকনো পাতা জমে আছে। পাতার উপর হেঁটে যেতে আমার অনেকটাই বেশি ভালো লাগে। তবে এই গাছের শিকড়গুলো সবচেয়ে বেশি সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ, পুকুরটা এত পরিমাণ বড় যে আমি ভিডিওতে পুরো পুকুরটাই নিতে পারছি না। অনেকটাই বেশি বড় পুকুর, যেহেতু 90 বিঘা জমির উপরে এই পুকুরটা খনন করা হয়েছে। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। দেখেন পুকুরটা দেখতে কতটা সুন্দর। আসলে আল্লাহর যে কোনো জিনিসে হোক না কেন দেখতে অনেকটাই বেশি সুন্দর থাকে। পুকুরের পানিগুলো অনেকটা বেশি স্বচ্ছ ছিল। এই পুকুরটা পুরোটা ঘুরে আসতে অনেকটাই বেশি সময় লাগে, এই জন্য আমি পুরো পুকুরটা ঘুরে আসতে পারিনি, যেহেতু আমাদের সময় কম, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন আমরা বাসায় চলে যাচ্ছি।
তাহলে আজকে এ পর্যন্ত, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।